আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন খায়রি ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রুম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা পুরুষ হও অথবা স্ত্রী হও, তোমরা পুরুষ হও অথবা স্ত্রী হও, তোমরা একজন আরেকজনকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করিও না। অর্থাৎ আপনি যদি একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, নবীজি বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি বললেন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। এরপর 5 নম্বর দায়িত্ব হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের নাম অবহেলা করে ডাকবে না। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমরা কাউকে নিন্দা করো না, কারো নাম তোমরা বিকৃতি করো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা কবিরা গুনাহ। অর্থাৎ আপনি যদি মুসলমান হয়ে অপর মুসলমানকে নিন্দা করেন, বিকৃতি করে ডাকেন, তাহলে নবীজি বললেন এটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে কবিরা গুনাহ। তাহলে মানুষের নাম অবহেলা করে ডাকা কবিরা গুনাহ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, একজন আরেকজনের নাম বিকৃতি করে ডেকে যদি তাওবা না করে মারা যায়, অর্থাৎ আপনি যদি একজন আরেকজনের নাম অবহেলা করে, একজন আরেকজনের নাম বিকৃতি করে ডেকে যদি তাওবা না করে মারা যান, তাহলে তারা ঈমানদার হয়ে মরবে না, বরং তারা জালেম হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি একজনের নাম বিকৃতি করে ডাকেন, একজনের নাম একটা আপনি আরেকটা ডাকলেন, একজনের নাম কবির আপনি কবিরা করে ডাকলেন, একজনের নাম জসিম আপনি জসিমা করে ডাকলেন, এভাবে যদি মানুষের নাম বিকৃতি করে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে সেই ব্যক্তি যদি আরেকজনের নাম বিকৃতি করে ডাকে আর নাম ডেকে যদি তাওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে সে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে না, বরং সে জালেম হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। তাহলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5 নাম্বার দায়িত্ব হচ্ছে একজন আরেকজনকে নাম বিকৃতি করে না ডাকা। এরপর 6 নাম্বার হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে কুধারণা না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো, তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো। এই কুধারণা করা এটি হচ্ছে পাপ। যেমন মনে করেন একটা লোক রাস্তা দিয়ে তার বোনকে নিয়ে যাচ্ছে, এখন আপনি কুধারণা করলেন, আল্লাহ তাআলা বলেন এটা কুধারণা করা যাবে না। এভাবে অনেকগুলা কুধারণার ব্যাখ্যা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন, হে মুমিন বান্দারা, তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো, আর এই কুধারণা করা এটি হচ্ছে পাপ। এরপর 7 নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ঝগড়া করলে মীমাংসা করে দেওয়া। অর্থাৎ আপনার সামনে 2 ব্যক্তি ঝগড়া করতেছে, আপনি তাদেরকে ঝগড়া লাগিয়ে না দিয়ে তাদেরকে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন, যদি মুমিনদের মধ্যে যদি দুইটি দল কখনো ঝগড়া বিবাদে ফাফাসারে ফাফের কাজে মন্দ কাজে কিংবা লড়াইয়ে লিপ্ত হয়ে যায়, আর যদি তাদের এক দল আরেক দলের সাথে
বেশি বাড়াবাড়ি করে, তাহলে যারা বেশি বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, যতক্ষণ না তারা আল্লাহর দিকে ফিরে আসে। কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার সামনে যদি দুইটা দল, এক দল আরেক দলের সাথে ঝগড়া করতেছে, এক দল আরেক দলের সাথে মারামারি করতেছে, আপনি যদি পারেন আপনার সামনে পড়ে আপনি মীমাংসা করে দিবেন। যদি আপনি মীমাংসা করে দেন, আল্লাহ তাআলা বলেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করবেন। এরপর 8 নাম্বার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে।